মায়ের সাথে ভালো ব্যবহার করলে মানুষের মুসিবত দূর হয়ে যায়। যদি কোনো ব্যক্তির সামনে কোনো মুসিবত এসে আছে, পেরেশানি এসে আছে, আর সে যদি মায়ের সাথে ভালো ব্যবহার করে, তাহলে তার সে পেরেশানি, তার মুসিবত দূর হয়ে যায়, আল্লাহ দূর করে দেয়। এ বিষয়ে সহিহ বুখারীতে একটি হাদিস আসছে, আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলেন যে আগের সময়ে, আগের জামানায় বানী ইসরায়েলের ৩ জন মানুষ এক রাস্তা দিয়ে যাচ্ছিলেন। হঠাৎ করে বৃষ্টি শুরু হলো। সে ৩ জন ব্যক্তি এক গর্তের ভিতরে ঢুকে গেল। আর হঠাৎ করে ওই পাথর এসে, বড় একটি পাথর এসে সে গর্তের মুখটা বন্ধ হয়ে যায়। আর এমনভাবে বন্ধ হয়েছে তাদের বের হওয়ার কোনো উপায় নেই। তারা নিজে নিজে এক অপরের সাথে আলোচনা শুরু করে দেয় যে এর থেকে নাজাত পাওয়ার কোনো রাস্তা নেই। একটাই রাস্তা, যে কে কোন ভালো আমল করেছো, কে কি ভালো আমল করেছো সেটা বর্ণনা করো আর আল্লাহর কাছে দোয়া করো, যেটা শুধু আল্লাহর জন্য করেছো। যেখানে রিয়া নেই সে কাজগুলো বর্ণনা করো, ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে এই মুসিবত থেকে নাজাত দিবে। তো এই ৩ জন ব্যক্তির মধ্যে একজন ব্যক্তি ছিল যে মা বাপের জন্য ভালো কাজ করত। সে বর্ণনা করলো, আল্লাহুম্মা ইন কুনতা তা'লামু আন্নাহু কানা লি আবাওয়ানি শাইখানি কাবীরান। হে আল্লাহ, তুমি ভালোভাবেই জানো যে আমার বৃদ্ধ মা বাবা ছিল। ফাকুনতু আতিহিমা কুল্লা লাইলাতিন বিলাবানি গানামিন লি। আর তার কাছে আমি প্রতি রাতেই দুধ নিয়ে আসতাম আমার ছাগলের। সে ছাগল চড়াতো, আর তাদের কাছে আসতে সে রাত করে ফেলতো, লেট হয়ে যেত। এসে দেখতো তারা ঘুমিয়ে গেছে, মা বাবা দুজনেই ঘুমিয়ে গেছে। এবং তার যে পরিয়াল ছিল, স্ত্রী, বাচ্চা কাচ্চা যে ছিল, তারা ভুকে ক্ষুধার্ত অবস্থায় কষ্ট করত। সে বলল, আমি যতক্ষণ পর্যন্ত তারা না উঠতো, নিজে থেকে না উঠতো, আমি তার কাছেই দাঁড়িয়ে থাকতাম। আমি তাদের কাছ থেকে দূরে সরতাম না, দুধ নিয়ে দাঁড়িয়ে থাকতাম। আর আমি ওখান থেকে সরে যাওয়াটাও, যদি ওখানে রেখে চলে আসি তারা খেয়ে নেবে, কিন্তু এইভাবে রেখে আসাটা আমি পছন্দ করতাম না। এতক্ষণ পর্যন্ত কি আমি এভাবেই দাঁড়িয়ে থাকতাম আর ফজর হয়ে যেত। হে আল্লাহ, তুমি যদি জানো যে এটা আমি তোমার ভয়ে করেছি, তুমি যদি মনে করো এটা আমি তোমার ভয়ে করেছি, তোমাকে খুশি করার জন্য করেছি, ফাফাররিজ আন্না, তাহলে এই পাথরটি আমাদের থেকে সরিয়ে দাও। তাহলে এই পাথরটি আমাদের থেকে সরিয়ে দাও। যখন এই ব্যক্তি দোয়াটা করলেন, পাথর তাদের গর্ত থেকে কিছু একটা দূরে সরে গেল। এমনকি তারা আসমানের দিকে তাকালো, আসমান দেখা যাচ্ছে, আসমান দেখতে পেল। হাদিসটি লম্বা, অনেক বড়, বুখারীর হাদিস। এখানে আপনাদেরকে যেটা বলতে চাই সেটা হচ্ছে এই, যদি মা বাবা বেঁচে আছে আর আপনি মুসিবতে ভুগছেন, তাহলে মা বাবার সাথে ভালো ব্যবহার করুন, পিতামাতার সাথে ভালো ব্যবহার করুন। আল্লাহ আপনার বালা মুসিবত সব কেটে দিবে। আর যাদের মা বাবা নেই, হারিয়ে ফেলেছেন, তারা কি করবেন? তারা সবসময় দোয়া করুন, বেশি বেশি দোয়া করুন মা বাপের জন্য। আপনি আপনার মা বাপের জন্য দোয়া করবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার মা বাপের
মর্যাদাকে বেরিয়ে দিবে আর আপনার এদিকে মর্যাদা বেরিয়ে দিবে। ওইদিকে আপনার মা বাবার মর্যাদা বাড়াবে আর এইদিকে আপনার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার মর্যাদা বাড়াবে, আপনার প্রতি রহমত নাজিল করবে। মা বাবা হারানোর উপরে যদি কোনো মুসিবত আসছে তাহলে মা বাবার জন্য বেশি বেশি দোয়া করেন। আর যদি মা নেই, পৃথিবীতে খালা বেঁচে আছে, তাহলে খালার সাথে মায়ের মতো ব্যবহার করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাও আপনার মুসিবতকে দূর করে দিবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার গুনাহকে মাফ করে দেবে খালার সাথে মায়ের ব্যবহার করলে, ভালো ব্যবহার করলে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পিতামাতার সাথে ভালো ব্যবহার করার জন্য তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।